নমস্কার। তো চলুন সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম। আজকে আমি আলোচনা করব একটি বলতে পারেন হিউজ অপরচুনিটি স্টক নিয়ে। মানে এই স্টকটির মধ্যে প্রচুর হিউজ অপরচুনিটি রয়েছে। তার কারণটা হচ্ছে এই স্টকটি যে সেক্টরে কাজ করে সেই সেক্টর এখন চলছে হিউজ টেলউইন্ড। মানে কোম্পানিটার মধ্যে এত স্কোপ রয়েছে, মানে আমি কিন্তু এই কোম্পানিটাকে নিয়ে মানে বলতে পারেন খুব বুলিশ রয়েছে, হেভিলি বুলিশ আর কি। প্রথমে কোম্পানিটার নাম বলেছি শ্যাডো ফ্যাক্স টেকনোলজিস লিমিটেড। শ্যাডো ফ্যাক্স টেকনোলজিস লিমিটেড। এরা বেসিক্যালি কি করে, এরা বেসিক্যালি 3PL লজিস্টিক প্লেয়ার। 3PL বলতে থার্ড পার্টি লজিস্টিক প্লেয়ার। লজিস্টিক মানে কি, কোনো জিনিস পৌঁছে দেওয়া। এটা তো লজিস্টিকের বাংলা মানে। এরা থার্ড পার্টি লজিস্টিক প্লেয়ার। তার মানে হচ্ছে এখন যখন এই যে কুইক কমার্স বলুন, ই কমার্স বলুন, এই যে অনলাইন ডেলিভারি, সে ফ্লিপকার্ট, অ্যামাজন বলুন, মিন্ত্রা বলুন, মিশো বলুন, এছাড়া যেগুলো আমাদের ওয়ান ডে ডেলিভারি দিচ্ছেন, ওয়ান ডে ডেলিভারি বা 15 মিনিট ডেলিভারি, সুইগি, জোম্যাটো, ব্লিঙ্কিট, জেপটো, সমস্ত ডেলিভারি কিন্তু একটা বুমিং চলে এসছে। মানে এখন কিন্তু সবাই, যেমন সব সিটিতে, টায়ার 2, টায়ার 3, যত সিটিতে কিন্তু অনলাইন ডেলিভারির একটা ব্যাপক, আফটার কোভিডের পর থেকে কিন্তু এটা ক্রেজ চলে এসছে। মানে পুরো মার্কেট কিন্তু শিফটিং হয়ে যাচ্ছে। পুরো মার্কেট ধরুন গ্রসারিজ আইটেম থেকে শুরু করে, ফুড থেকে শুরু করে, সমস্ত কিছু, মোবাইল থেকে শুরু করে সব কিছু লোক কিন্তু এখন অনলাইনে অর্ডার করেছে। এই জন্য কুইক কমার্স বলুন, ই কমার্স বলুন, সবার কিন্তু বুমিং চলছে। মানে এই সেক্টরটার যত দিন যাচ্ছে আর কি, নেক্সট 3 ইয়ার্স, 4 ইয়ার্স, 5 ইয়ার্স দেখবেন এই সেক্টরের টেলউইন্ড হতেই থাকবে। মানে ডিমান্ড বাড়তেই থাকবে। সবাই এখন ঘরে বসে জিনিস পেতে যাচ্ছে। যেমন ফ্লিপকার্ট, মিশো, মিন্ত্রা, অ্যামাজন, ব্লিঙ্কিট, জেপটো, সুইগি, ইনস্টামার্ট, প্রত্যেকের বিজনেস দেখুন দুর্দান্ত বিজনেস করছে। মানে পুরো সেক্টর অনলাইন ডেলিভারি সিস্টেম, এই পুরো সেক্টরটা কিন্তু দুর্দান্তভাবে গ্রোথ করছে এবং এদের ফিউচার প্রসপেক্ট হিউজ রয়েছে। কারণ শ্যাডোফ্যাক্স টেকনোলজি হচ্ছে পুরো সেক্টরটার একটা প্রক্সি প্লেয়ার বলতে পারেন। এদের কাজ খুব সিম্পল। এই ফ্লিপকার্ট, অ্যামাজন বা ব্লিঙ্কিট, যখন এরা কোনো কাস্টমার ফ্লিপকার্ট, অ্যামাজন বা ব্লিঙ্কিট অর্ডার করছে, সঙ্গে সঙ্গে ফ্লিপকার্ট কি করছে, শ্যাডোফ্যাক্সকে দিয়ে দিচ্ছে অর্ডার। বলছে ভাই আমার এই মালটা অমুক জায়গায় তুমি সাপ্লাই করে দাও। এইটাই হচ্ছে শ্যাডোফ্যাক্সের কাজ। ফ্লিপকার্টকে কাস্টমার যে মালের অর্ডারটা দিল, ফ্লিপকার্ট সেই মালটা দিয়ে দিল শ্যাডোফ্যাক্স। শ্যাডোফ্যাক্স কি করবে, সেই মালটা কাস্টমারের কাছে পৌঁছে দেবে। এটা হচ্ছে বেসিক বিজনেস অফ শ্যাডোফ্যাক্স। এটা পুরো একটা এআই ড্রিভেন টেকনোলজি কোম্পানি। শ্যাডোফ্যাক্সের সব থেকে সুবিধা, শ্যাডোফ্যাক্স পুরোপুরি একটা টেকনোলজি ড্রিভেন কোম্পানি। মানে এদের কিন্তু নিজস্ব কোনো গাড়ি বা নিজস্ব কোনো ওয়্যার হাউস বা নিজস্ব কোনো অর্ডারের শর্টিং রুম, ট্রাক কিছু নেই। এদের পুরো বিজনেসটা হচ্ছে কি অ্যাসেট লাইট মডেল। এদের প্ল্যাটফর্ম রয়েছে, টেকনোলজি রয়েছে, পুরো এআই ড্রিভেন রয়েছে। এরা কি করছে, এদের কাছে কন্ট্যাক্ট রয়েছে 3 লাখের মতো, এদের কাছে ডেলিভারি পার্টনার রয়েছে। তো যখনই কোনো অর্ডার পায় তখন সে ডেলিভারি পার্টনারকে ফোন করে দিচ্ছে, অনলাইনে দিয়ে দিচ্ছে, সেই ডেলিভারি পার্টনার কিন্তু মালটা পৌঁছে দিচ্ছে। 3 লক্ষের মতো এদের এখন ডেলিভারি পার্টনার রয়েছে। সাথে কি রয়েছে, এরা এখন ইয়ারলি প্রায় 1 বিলিয়ন অর্ডার সাপ্লাই করছে। 1 বিলিয়ন অর্ডার ইয়ারলি সাপ্লাই করছে। মোটামুটি 2,500 সিটিজ এখন কাজ করছে। মোটামুটি 2,500 সিটির মধ্যে এরা কিন্তু এখন কাজ করছে। বুঝতে পারছেন কোম্পানি কি হারে গ্রোথ করছে। আর এদের পুরোপুরি টেকনোলজি ড্রিভেন মডেল। এদের কাছে একটা এআই টুল রয়েছে, এসএফ ম্যাপ বলে। এই এসএফ ম্যাপের মাধ্যমে এরা কি করে, পুরো রুট অপটিমাইজেশন করতে পারে। যে কাস্টমারের কাছে মালটা যায় তার পুরো অ্যাড্রেস, পুরো রুট কিন্তু এদের কাছে চলে আসছে। এদের নিজস্ব টেকনোলজি রয়েছে এসএফ ম্যাপস। এদের আরও একটা হচ্ছে এসএফ শিল্ড বলে, এদের আরও একটা এআই টুল রয়েছে। এখানে কি করে, এরা ফেক অর্ডার বা কোনো ফ্রড অর্ডার দিয়েছে কিনা এটাও কিন্তু এরা ট্র্যাক করতে পারে। বুঝতে, এটা কিন্তু পুরো এআইকে কাজে লাগাচ্ছে, এসএফ ম্যাপস আর হচ্ছে এসএফ শিল্ড। তাহলে বোঝা যায় এদের বিজনেসটা কিন্তু বেসিক্যালি খুব সিম্পল। মানে এই যে অনলাইন যারা ডেলিভারি করছে, ফ্লিপকার্ট, অ্যামাজন, জেপটো, ব্লিঙ্কিট, এদের কি করছে, এদের থেকে অর্ডারটা নিয়ে ডেলিভারি পার্টনারকে দিয়ে দিচ্ছে। সেই ডেলিভারি পার্টনার কাস্টমারের ঘরে মালটা পৌঁছে দিচ্ছে। আর যদি কোনো কাস্টমার রিটার্ন দিচ্ছে, সেই রিটার্নটা কিন্তু এরাই ফুলফিল করছে, শ্যাডোফ্যাক্স টেকনোলজি। তারপরে আবার এক্সচেঞ্জ করে দিচ্ছে। তার মানে ডেলিভারি, রিটার্ন, এক্সচেঞ্জ,
এই তিনটে জিনিসই সামলে দিচ্ছে। এই সমস্ত বড় বড় অনলাইন কোম্পানিগুলো রয়েছে, কুইক কমার্স, ই কমার্সের যে জোম্যাটো বলুন, ব্লিঙ্কিট বলুন, ফ্লিপকার্ট বলুন, মিশো বলুন, মিন্ত্রা বলুন বা অ্যামাজন বলুন, প্রত্যেকের হয়ে এই যে পুরো ডেলিভারি কাজটা, লজিস্টিকের কাজটা কিন্তু পুরোটাই করছে শ্যাডোফ্যাক্স টেকনোলজি। ডেলিভারি বলুন, রিটার্ন বলুন, আবার এক্সচেঞ্জ বলুন, পুরো কাজটাই করছে। আর এদের বিজনেসের সব থেকে যেটা প্লাস পয়েন্ট, যে পুরো অ্যাসেট লাইট বিজনেস মডেল। এরা কিন্তু কোনো ডেলিভারি পার্টনারকে স্যালারি দিচ্ছে না, এরা কি পার অর্ডার টাকা দিচ্ছে, যেরকম অর্ডার সেভাবে পয়সা দিচ্ছে এরা। তবে এদের কিন্তু নিজস্ব কোনো স্টোর রুম বা ডার্ক স্টোর বা ওয়্যার হাউস নেই। যত ওদের শর্টিং রুম বা ওয়্যার হাউস সব কিন্তু লিজে দেওয়া আছে, সব লিজে নেওয়া, মানে কোনো পারচেস করা নেই। তারপরে এদের পুরো অ্যাসেট লাইট মডেল। তারপরে কোনো ট্রাক বা কিছু সব কিছু এদের ডেলিভারি ওয়াইজ, যখন দরকার পড়ছে ট্রাক ইউজ করছে, নিজেদের কোনো ট্রাক কেনা বা কোনো ওয়্যার হাউস কিনতে, কোনো অ্যাসেট হেভি কারবার নেই, সব এদের অ্যাসেট লাইট মডেল। অর্ডার পাচ্ছে, ট্রাককে ডাকছে, ট্রাককে পয়সা দিচ্ছে, এই সিটি থেকে ওই সিটিতে মাল যাচ্ছে, পুরোটাই পুরো বিজনেসটা অ্যাসেট। এরা কিন্তু কোনো কিছু ওন করছে না, কোনো ওয়্যার হাউস বা কোনো বাইক বা কোনো ট্রাক বা কোনো ডেলিভারি পার্টনারকে স্যালারি দিচ্ছে না, সব অর্ডার ওয়াইজ পেমেন্টটা হচ্ছে। এরা যেভাবে ফ্লিপকার্ট থেকে পেমেন্টটা নিচ্ছে বা অ্যামাজনের থেকে পেমেন্টটা কীভাবে পেমেন্ট নিচ্ছে, কোথায় অর্ডার যাবে, ডিস্টেন্সটা কত দূর, অর্ডারের ওয়েটটা কতখানি, বা অর্ডারটা কত তাড়াতাড়ি দিতে হবে। যেমন কুইক কমার্সের ক্ষেত্রে হয়তো ব্লিঙ্কিটের অর্ডার 10 থেকে 15 মিনিটের মধ্যে দিতে হবে, ফ্লিপকার্টের অর্ডারটা হয়তো 3 থেকে 4 দিনের মধ্যে দিতে হবে। সব কিছু বেস করে পেমেন্টটা নেয়, কদিনের মধ্যে অর্ডারটা দিতে হবে, অর্ডারের ওয়েটটা কতখানি বা কত দূর যাবে, এই হিসাবে এরা কোম্পানি থেকে পেমেন্টটা নিচ্ছে। আবার ঠিক এই হিসাবে এরা কিন্তু ডেলিভারি পার্টনারকেও পেমেন্টটা দিচ্ছে। এদের বিজনেসটা অ্যাকচুয়ালি হচ্ছে অ্যাসেট লাইট, পুরো টেকনোলজি ড্রিভেন মডেল। এটা কিন্তু এদের সব থেকে প্লাস পয়েন্ট। মানে এরা যখনই কোনো কোম্পানি থেকে অর্ডারটা পাচ্ছে, মেজর ব্র্যান্ডগুলো যে রয়েছে ফ্লিপকার্ট, অ্যামাজন, সঙ্গে সঙ্গে অর্ডারটা কি করে ডেলিভারি পার্টনারকে দিয়ে দিচ্ছে। এদের শর্টিং রুম রয়েছে লিজে নেওয়া, ওয়্যার হাউস রয়েছে, ওখান থেকে মালটা নিয়ে এরা কাস্টমারের কাছে পৌঁছে দিচ্ছে। এই হচ্ছে এদের বিজনেস মডেল। এদের আরও একটা স্পেশালিস্ট খুব প্রিমিয়াম বিজনেস মডেল রয়েছে, যেমন ওটাকে বলে শ্যাডোফ্যাক্স E2E। এটা পুরো টেকনোলজি ড্রিভেন মডেল, শ্যাডোফ্যাক্স E2E। এখানে কি করছে, ওই যে ফ্লিপকার্ট, অ্যামাজন, জেপ্টো, এদের হয়ে পুরো ইনভেন্টরি ম্যানেজ করছে আর কি, পুরো টেকনোলজির মাধ্যমে পুরো এদের ইনভেন্টরি বা স্টোরটাকে ম্যানেজ করছে। আরও একটা বিজনেস রয়েছে শ্যাডোফ্যাক্স ফ্ল্যাশ। শ্যাডোফ্যাক্স ফ্ল্যাশটা পুরো C2C মডেল, মানে কাস্টমার টু কাস্টমার। এটাকে করে সিটিতে মনে করেন আমি কোনো বন্ধুকে কোনো একটা মাল পাঠাবো, ছোটো একটা পার্সেল পাঠাবো এই সিটির মধ্যে, সঙ্গে সঙ্গে আমি কী করলাম, শ্যাডোফ্যাক্সের একটা অ্যাপ রয়েছে শ্যাডোফ্যাক্স ফ্ল্যাশ, সেখানে ক্লিক করলাম, তখন শ্যাডোফ্যাক্স কী করবে, আমার সেই মালটাকে আমার সেই বন্ধুর বাড়িতে সেই পার্সেল লেগে, গিফট পার্সেল লেগে বন্ধুর বাড়িতে পৌঁছে দেবে। এটাকে বলে, এখানে হলো চার্জটা একটু বেশি নেয় আর কি। এই শ্যাডোফ্যাক্স E2E আর শ্যাডোফ্যাক্স ফ্ল্যাশ, এখানে কিন্তু এর চার্জটা একটু বেশি নিয়ে নেয় আর কি। এটা প্রিমিয়াম মডেল বলতে পারেন। যদি শ্যাডোফ্যাক্সের বিজনেস দেখেন, বিজনেস কিন্তু আমরা দুর্দান্ত গতিতে গ্রোথ করছে এরা এখন। যদি এই কোয়ার্টারে দেখেন Q4 এ, মোটামুটি গত বছর Q4 FY25 এদের সেল ছিল 700 কোটি টাকার মতো, এবছর সেল গিয়ে যাচ্ছে 1200 কোটি টাকা, প্রায় 74% মতো এদের সেলস গ্রোথ হয়েছে। আর যদি প্যাট গ্রোথ দেখেন, গত বছরে Q4 FY25 এদের লস মেকিং কোম্পানি ছিল, লস ছিল 10 কোটি টাকা, এবার কিন্তু 55 করোড় প্যাট করেছে। প্যাটে কিন্তু হিউজ জাম্প করেছে, মানে কোম্পানি লস মেকিং থেকে প্রফিট মেকিং এ চলে এসছে। যদি FY26 দেখেন, FY25 এ কোম্পানি টোটাল সেল ছিল মোটামুটি 2500 কোটি টাকার মতো। FY26 এ এদের টোটাল সেল গিয়ে দাঁড়িয়েছে 4000 কোটি টাকা, এখানে কিন্তু মোটামুটি 60% গ্রোথ। আর যদি প্যাট গ্রোথ দেখেন, তাহলে FY25 এদের প্যাট ছিল কত, 6 কোটি টাকা, আর FY26 এদের প্যাট গিয়ে দাঁড়িয়েছে 115 কোটি টাকা। মানে প্যাটে কিন্তু একটা হিউজ জাম্প করছে। তার কারণটা এটা একটা, এই বিজনেসটা এরকম আছে, এই বিজনেসটা হচ্ছে যত এদের কোয়ান্টিটি অফ অর্ডার বাড়তে থাকবে, তত ওদের কিন্তু অপারেটিং লেভারেজ পেয়েছে। মানে এটা তো থিন বিজনেস না, এসব বিজনেস থেকে প্রফিট মার্জিন খুব কম থাকে। এটা ভলিউম ডিপেন্ড বিজনেস, যত বেশি অর্ডার এরা জেনারেট করতে পারবে, যত বেশি মাল কাস্টমারের ঘরে পৌঁছাতে পারবে, তত এদের কিন্তু প্রফিট মার্জিনটাও বাড়তে থাকবে। মানে ফ্লিপকার্ট, মিশো, জেপ্টো, ব্লিঙ্কিট, জোম্যাটো, এদের যত বিজনেস বাড়তে থাকবে, সবার মধ্যে কিন্তু কমন বেনিফিশিয়ারি কে থাকবে,
শ্যাডোফ্যাক্স টেকনোলজি, কারণ এরা কিন্তু এদের হয়ে পুরো লজিস্টিকটা সামলাচ্ছে। সব থেকে বলছে অ্যাসেট লাইট মডেল, এরা কোনো কিছু এদের ওন করতে হচ্ছে না, কাউকে স্যালারি পেড করতে হচ্ছে না, পুরো কমিশন বেসড বিজনেস মডেল। এক্ষেত্রে কি প্রচুর ক্যাপেক্সের দরকার, যার ক্যাশ ফ্লোতে সমস্যা হয় না। যদি ওদের ক্যাশ ফ্লো দেখি শ্যাডোফ্যাক্সের, দেখুন ওদের ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটি এটা কিন্তু পজিটিভ, 342 কোটি টাকা পজিটিভ। প্লাস যদি ক্যাশ ফ্লো দেখেন, নেট ক্যাশ ফ্লো এটা কিন্তু 126 কোটি, মানে ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিটা পজিটিভ রয়েছে, নেট ক্যাশ ফ্লো পজিটিভ রয়েছে। কারণ যেহেতু এটা অ্যাসেট লাইট মডেল, এখানে হিউজ ক্যাপেক্স করতে হচ্ছে না, কোনো কিছু বানাতে হচ্ছে না, কোনো জিনিস ওন করতে হচ্ছে না, যার ফলে এটা বিজনেসটা বড় অ্যাসেট লাইট মডেল। আর কোম্পানির সব থেকে বড়, যত কোম্পানির অর্ডার বাড়ছে, কোম্পানির কিন্তু অপারেটিং প্রফিট মার্জিনও বেড়ে যাচ্ছে। এদের ভলিউম গ্রোথ বিজনেস, তো ভলিউম ডিপেন্ড বিজনেস, যত এদের অর্ডার বাড়তে থাকবে তত কিন্তু এদের দেখুন অপারেটিং প্রফিট মার্জিনও বেড়ে যাচ্ছে। দেখুন 2% থেকে 4%, 4% থেকে 6%, এখন 7% হয়েছে। কোম্পানির টার্গেট কি দিয়েছে? সব থেকে কোম্পানির গাইডেন্স, কোম্পানি যে গাইডেন্স দিয়েছে, এই মোটামুটি লজিস্টিক বা এই পুরো সেক্টরটা 15 থেকে 16% করে নেক্সট 2 থেকে 3 বছর গ্রোথ করবে। কোম্পানির গাইডেন্স কি? পুরো সেক্টর যে রেটে গ্রোথ করবে তার ডাবল রেটে গ্রোথ করবে, মানে নেক্সট 2 থেকে 3 বছর শ্যাডোফ্যাক্স টেকনোলজি ইজিলি 27 থেকে 30% করে এরা সেলস গ্রোথ করবে। আর প্লাস কোম্পানি কি বলছে, যেহেতু ওদের এখন ভলিউম সমানে বেড়ে যাচ্ছে, নেক্সট 2 থেকে 3 বছর এখন ওদের অপারেটিং প্রফিট মার্জিন কত, মানে 7%, সেটা বেড়ে এরা কি বলে 10 থেকে 12% হতে পারে। তার মানে কোম্পানি নেক্সট 3 ইয়ার্সে 25 থেকে 30% সেলস গ্রোথ করবে মিনিমাম। সঙ্গে কোম্পানি কিন্তু অপারেটিং লেভারেজও বাড়বে, মানে প্রফিট মার্জিনও বাড়বে, বেড়ে এটা এখন 7% রয়েছে, এটা 10 থেকে 12% হতে পারে। তাহলে বুঝে গেলেন, শ্যাডোফ্যাক্স টেকনোলজি কিন্তু এখন একটা বলতে পারেন প্রক্সি প্লেয়ার। পুরো লজিস্টিক বলুন, পুরো কুইক কমার্স, ই কমার্স, এই যে বুমিং চলছে অনলাইন ডেলিভারির, এই পুরো সেক্টরে কিন্তু একটা দুর্দান্ত প্রক্সি প্লেয়ার হচ্ছে শ্যাডোফ্যাক্স টেকনোলজি। এরা এখন মোটামুটি 15,000-এর মতো পিনকোড এরিয়া এরা এখন চলে গেছে, বুঝতে পারছেন? 15,000 পিনকোড এরিয়া এরা এখন পৌঁছে গেছে। মানে এরকম পার ডে প্রায় এদের যে অর্ডার শিপ করে এরা, শিপমেন্ট মোটামুটি 48,000 পার ডে, এরা এখন 48,000 অর্ডার শিপমেন্ট করছে। মানে এই কোম্পানিটা আমি কেন আলোচনা করছি, এক তো কোম্পানি দুর্দান্ত স্পিডে গ্রোথ করে যাচ্ছে বিজনেস, প্লাস পুরো কুইক কমার্সের বুমিং চলছে, এই বুমিং যত দিন তত বাড়তে থাকবে অনলাইন ডেলিভারি। আর পুরো অনলাইন ডেলিভারি সিস্টেমে দেখুন, এটা কিন্তু দুর্দান্ত প্রক্সি প্লেয়ার। সব থেকে হচ্ছে অ্যাসেট লাইট মডেল, এখানে কোনো হিউজ ক্যাপেক্সের দরকার নেই, এরা কোনো ওয়্যার হাউস বানাচ্ছে না, কোনো ট্রাক কিনছে না, কোনো ডেলিভারি পার্টনারকে এদের স্যালারি দিতে হচ্ছে না, পুরোটা কমিশন সিস্টেম বিজনেস। তার মানে এই বিজনেসটার মধ্যে ক্যাশ ফ্লোর কোনো সমস্যা হবে না। এই ধরুন কোম্পানির মধ্যে ক্যাশ ফ্লো পজিটিভ রয়েছে, সুতরাং এই কোম্পানিটাকে খুব ভালো করে ট্র্যাক করুন। নেক্সট 3 ইয়ার্স 4 ইয়ার্স এই কোম্পানিটা কিন্তু একটা মানে আমাদের খুব ভালো একটা পোর্টফোলিও কোম্পানি হতে পারে, হিউজ রিটার্ন দিতে পারে। যদি আমি রিকমেন্ড করছি না, যদি আপনারা খুব স্টাডি করুন, ভালো করে দেখুন, এই কোম্পানিটার মধ্যে কিন্তু হিউজ একটা প্রসপেক্ট রয়েছে। থ্যাংক ইউ।